কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা। বুঝলে, আর কিছুদিন পর তো নতুন বছর আসছে। তা এবার একটু নতুন কিছু করতে যে বড় মন চাইছে। কি করতে মন চাইছে মহারাজ? আগের বছর করা সব প্রতিশ্রুতি পালন তো অবশ্য করেই করতে হবে, আর তার সাথে একটা নতুন কিছু করতে হবে। পুরনো প্রতিশ্রুতি সব মনে আছে মহারাজ? না 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 না, আমি ভুলিনি গোপাল, আমার মনে আছে। আজ আমি খুব আনন্দের সাথে ঘোষণা করছি, আসছে বছর থেকে গোপালের বেতন বাড়লো। গত বছর সকলের বেতন বেড়েছিল, কিন্তু আমার গোপালের বেতন বাড়াতে পারিনি। আমি কথা দিয়েছিলাম যে আসছে বছর আমি গোপালের বেতন বাড়াবো, আর আমি আজ সেই কথা রাখলাম। আগামী বৈশাখ মাস থেকে গোপালের বেতন বাড়ল। কি গোপাল, আমার স্মৃতিশক্তির পরীক্ষা আর তুমি নেবে? না মহারাজ, আমি আপনার স্মৃতিশক্তির পরীক্ষা নিতে যাইনি। জানি গোপাল, জানি। আমিও কথাটা কৌতুক করে বলেছি। যাক, তুমি খুশি তো? অবশ্যই মহারাজ। কায়দা করে বেতন বাড়িয়ে নিল। আমার একটা নিবেদন আছে মহারাজ। আহা, বলে ফেলো। আপনি যদি এই নতুন বছরে মুর্শিদাবাদের নবাব বাহাদুরকে আমাদের নববর্ষের বৈঠকে আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা দেন, তাহলে নবাব খুশি হবেন মহারাজ। নবাব খুশি মানে কৃষ্ণনগর সুরক্ষিত। বাহ 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 বাহ, এটা কিন্তু গোপাল দারুণ বলেছে। হ্যাঁ, তাহলে ওই কথাই রইল। নববর্ষের দিন আমাদের নবাব বাহাদুরকে সংবর্ধনা দেওয়া হবে। কাল এই সম্বন্ধে আরো বিস্তারিত আলোচনা হবে, কেমন? গিন্নি, গিন্নি, ও গিন্নি, বলি কোথায় গেলে গো? কেন গো, কি হয়েছে? কি হয়েছে আজ এত খুশি দেখছি? আরে শোনো শোনো, আসছে মাস থেকে আমার বেতন বাড়লো। ও তাই নাকি গো? তাহলে নতুন বছর আমাদের ভালো যাবে, কি বলো? বাবা ঢুকি। বাবা বাবা এলাম। নতুন বছর তোমাদের সঙ্গে কাটাতে এলাম। বাবা বাবা বাবা, খুব ভালো দিনে এসেছিস রে তোরা। কেন মা, ভালো দিন কেন? বাবা জীবন, তোমার শ্বশুর মশাইয়ের বেতন বেড়েছে গো। আহা, কি আনন্দ, কি আনন্দ। ও বাবা 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 গো, তাহলে আজ জমিয়ে জামবাটি ভর্তি করে গাজরের হালুয়া খাবো গো। ও বাবা, খাওয়াও না, গাজর খাওয়াও না বাবা। তোমার শাশুড়ি গাজরের হালুয়া বানাতে জানে না বাবা জীবন। কি কি বললে? আমি গাজরের হালুয়া বানাতে জানি না? গাজর নিয়ে এসো, আমি হালুয়া বানিয়ে খাওয়াবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন তো তোমরা আছো, হবে একদিন। ততদিনে গিন্নি তুমি গাজরের হালুয়া বানানোটা শিখে নাও, কেমন? ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো তখন একটু শিখেই নেবো খন। বাবা কি নরম গলা, টাকার কি মহিমা। যাও বাবা জীবন, ভেতরে যাও। ওমা, আপনি বলছেন? কি ভালো, কি ভালো। নতুন বছর আসছে তো, তাই মনটাকে একটু ফুরফুরে রাখতে চাইছি। না, এই কদিন আর রাগ করব না কারোর উপর। ভগবান, এবার একটু উঠে পড়ে লাগো। নবাব বাহাদুর আসতে পারেন, যদি আসেন তবে যেন মহারাজের ওপর ক্ষেপে যান। কি করে? সেটাই তো করতে হবে। মহারাজের কাছ থেকে কৃষ্ণনগরকে ছিনিয়ে নিতে হবে, গোপালকে তাড়াতে হবে। তবে এবার আমি সামনে থাকবো না, পেছন থেকে কলকাঠি নাড়বো। বুঝেছি, আমি ময়দানে আর আপনি মেঘের আড়ালে, তাই তো? ভালোই আছেন, ধরা পড়লে মার খাবো আমি, তাই তো? না না, ব্যাপারটা তা নয়। আমি সবটাতে থাকলে কাজটা খুব কঠিন হয়ে পড়বে। আমি বাইরে থেকে তোমাকে সাহায্য করব, বুঝেছো? এবারে বুঝলাম। এই ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি কি পাবো? আমার রাজা হবার ইচ্ছে বহুদিনে। নবাব বাহাদুরের কাছে আর্জি জানাবো আমাকে রাজা করবা, আর তোমাকে আমার মন্ত্রী। কি খুশি তো? সব ঝুঁকি তো আমার।
ধরা পড়লে আমাকে রাজার সেপাই মেরে পাট পাট করে গুঁড়ো গুঁড়ো করে হাওয়ায় উড়িয়ে দেবে। হ্যাঁ, কিন্তু আমার ঝক্কিটাও কম নয়, ভেতর থেকে যুদ্ধ, মানে বোঝো ভগবান? ঠিক আছে মন্ত্রীমশাই, আমি আপনার সাথে আছি। গোপালকে তাড়াতে আমাদের একজোট হতেই হবে। হ্যাঁ, হতেই হবে। আমি কাল ঠিক এই সময়ে তোমার কাছে আসবো, কি খবর হচ্ছে সব জানাবো। ঠিক আছে, আমি ঠিক এই সময় এখানে আসবো। কেমন? মহারাজ, তাহলে আমরা আমাদের কাজ শুরু করি। আমরা আজই নবাব বাহাদুরকে আমাদের তরফ থেকে দূত পাঠিয়ে নিমন্ত্রণ করি। ঠিক আছে, আমি আজই দূতকে পাঠিয়ে দেবো। সভাকবি, তোমাকে একটা সুন্দর কবিতা লিখতে হবে। এমন কবিতা লিখবে যাতে নবাব বাহাদুর খুশিতে একেবারে পাগল হয়ে যায়। হওয়াচ্ছি পাগল, এমন পাগল করে দেব যাতে করে পাগলা হয়ে সারা জীবন পাগলখানায় থাকতে হবে। মন্ত্রী, বলুন মহারাজ। সেদিন আমার সমস্ত প্রজারা নিমন্ত্রিত। নতুন বছরে রানীমা সকল প্রজাদের নিজের হাতে নতুন বস্ত্র দেবেন। সেই দিন দুপুরে নববর্ষের ভোজ আমার সকল প্রজা পেট পুড়ে খাবে। বাবা, এই অল্প সময়ে এত আয়োজন কি করে হবে? সেটা বাবা দেখা এসব তোমার কাজ, কারণ তুমি আমার মন্ত্রী। মহারাজ, আমরা সবাই দায়িত্ব ভাগ করে নেব, তাহলে কারো কাছে কোনো চাপ থাকবে না। সাধু সাধু, তাহলে কে কি দায়িত্ব নেবে ঠিক করে ফেলি। মন্ত্রী, তুমি প্রশাসনিক কাজ সব দেখবে, আর গোপাল ভাড়ার ঘর আর রসুই ঘর তোমার দায়িত্ব। ইস, ভাড়ারের দায়িত্বটা যদি আমি পেতাম। দেখি বলে মহারাজ, ভাড়ার ঘরের দায়িত্ব কিন্তু প্রশাসনিক দায়িত্বের মধ্যে পড়ে। না, ওই দায়িত্ব আমি গোপালের হাতেই দেব। তোমার অনেক দায়িত্ব, তুমি সবটা পারবে না। নবাব আসবে, নবাবের সাথে লোক লস্কর আসবে, হই হই কাণ্ড, রই ব্যাপার, আর তুমি কিনা ভাড়ার ঘর নিয়ে বসে থাকবে। না মন্ত্রী, তুমি তোমার দৃষ্টিটা উঁচু করো। উঁচুই তো করছি, এত উঁচু করব যে আপনাকে সেই উঁচু থেকে ছোট দেখাবে। ঠিক আছে, আপনার আদেশ শিরোধার্য। সভাকবি, তুমি নবাব বাহাদুরের সাথে সব সময় থাকবে, কেননা তুমি হচ্ছ আপ্যায়নের দায়িত্বে। দেখবে নবাব বাহাদুর যেন মনক্ষুণ্ণ না হন। মহারাজ, আপনি থাকুন চিন্তামুক্ত, সভাকবি আছে যুক্ত। সাধু সাধু। মহারাজ, আপনি নবাব বাহাদুরকে মালা দেবেন। তুমি ওই মালাটাকে আমার হাতে তুলে দেবে। এই তো মাথায় এক ঝটকায় বুদ্ধি চলে এসেছে, ওই মালাতেই সব জ্বালাবো। মহারাজ, ওই মালাই হবে আপনাদের জ্বালা। হ্যাঁ, সেনাপতি, তুমি দেখবে আমার রাজ্যে কোনো বৈদেশিক শত্রু যেন ঢুকে না পড়ে। তোমার সৈন্য সামন্তদের নজরদারিতে রাখবে। যথাজ্ঞা মহারাজ, আমি প্রস্তুত। আমি আজ থেকেই রাজ্যের সর্বত্র ওই সৈন্য মোতায়েন করে দেব মহারাজ। এই রে, এই সেনাপতিকে হাত না করলে তো মুশকিল, চুলে ভিজবে না, অন্য ব্যবস্থা করতে হবে। দেখি, একবার রাজসভা থেকে বেরিয়ে সেনাপতিকে ধরতে হবে। সেনাপতি, আমি যেহেতু প্রশাসনিক দায়িত্বে আছি, এই বিষয়টা তো তোমার সাথে আলোচনা করে নেব। সেই ভালো। ঠিক আছে মন্ত্রী মশাই, সভা শেষে আমরা রাজ্যের সুরক্ষা, নবাব বাহাদুরের সুরক্ষা নিয়ে আলোচনা করব। মন্ত্রী মশাই দেখছি অতি উৎসাহী। কোনো কিছুই তো অতিরিক্ত ভালো নয়, নজরে রাখতে হচ্ছে। প্রহরী, দূতকে খবর দাও, এক্ষুনি আমার কাছে নিয়ে এসো। মন্ত্রী, নবাব বাহাদুরকে পত্র লেখ, আমি স্বাক্ষর করে দিচ্ছি। নবাব বাহাদুরের কাছে আজই নিমন্ত্রণ চলে যাওয়া চাই। যথাজ্ঞা মহারাজ। মা গো, ও মা, আমি এক বস্তা গাজর এনেছি হালুয়ার জন্য। খুব ভালো করেছো বাবা, খুব ভালো করেছো। চিনি তো লাগবে বাবা। সে ব্যবস্থা হয়ে গেছে, যে খায় চিনি যোগান চিন্তামণি। চিনি কোথায় গো? দেখতে তো পাচ্ছি না। আসছে মুটের মাথায় চেপে। মা, আজকে রাতে গাজরের হালুয়া বানাবে তো? বানাবো বাবা জীবন খেতে চেয়েছে বলে কথা, বানাবো না। বাবু, চিনির বস্তা কোথায় রাখবো? এক বস্তা চিনি কি হবে? গাজরের হালুয়া হবে।
আর তো 4 দিন পরে নতুন বছর পড়বে বাবা, একটু মিষ্টিমুখ না করলে চলে? আপনার তো বেতন বেড়েছে বাবা, একটু আনন্দ করব না? বাবু কোথায় রাখবো? না না, বছরের শেষ দিনে আর মেজাজ গরম করব না, মাথায় 22 মণ বরফ চাপি রাখবো। মোটে ভাই, তুমি এক কাজ করো, বস্তাটা আমার জামাইয়ের মাথায় তুলে দাও, আমার জামাই ঠিক জায়গায় রেখে দেবে। হ্যাঁ বাবা জীবন, বস্তাটা ধরে নাও তো। বাবা জীবন তো টলছে গো। না না মা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। শোনো গিন্নি, আমি একটু আসছি, হ্যাঁ কাজ আছে। তুমি রসিয়ে হালুয়া বানাও, আমি এসে খাবো। কানা মাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কানা মাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কানা মাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। এই ন্যাপলা, কে রে এই গরমে চাদর মুড়ি দিয়ে আসছে? তাই তো রে, পাগল টাগল হবে হয়তো। চল পিছুনি। হাঁটা চলার কিন্তু পাগলের মতো নয়, চল পিছুনি, তারপর গোপাল দাদুর কাছে সব বলবো। চল চল। আলো না পড়লে বের হবো কি করে? এই গরমে চাদর মুড়ি দিয়ে আসতে ভালো লাগে? গরমে চিড়বিড় করছে। বলুন মন্ত্রীমশাই, তাড়াতাড়ি বলুন। শোনো ভগবান, হাতে সুযোগ এসেছে, নবাব বাহাদুরের কাছে গোপাল আর মহারাজকে অপদস্থ করতে হবে। শোনো, মহারাজ মালা দেবেন আর গোপাল সে মালা মহারাজের হাতে তুলে দেবে। 1 তীর 2 নিশান। মালাতে কিছু একটা মেশাতে হবে। মালাতে কায়দা করে বিচুটি পাতার চূর্ণ মিশিয়ে দিয়ে আসবো, তাই তো? বিচুটি পাতার চূর্ণ? হ্যাঁ, আর বিচুটি পাতা মেশানো মালাটা আসল মালাটার সাথে অদল বদল করে দিতে হবে। ব্যাস, নবাব বাহাদুর বিচুটির জ্বালায় একবার জ্বলবে আর লুচির মতো ফুলবে। আর রাজ সিংহাসনটা আমার কাছে আসবে। বাহ, বেশ ভালো পরিকল্পনা। ঘটা মালা বদল করবি তোরা, এমন ভাবে করবি যে কেউ যেন না জানতে পারে। তাহলে আজকের মতো আমাদের সভা এখানেই শেষ হলো। আমাকে সেনাপতির সাথে হাত মেলাতে হবে, তাহলে এবার চুপচাপ অপেক্ষা করতে হবে। তাহলে এবার যাওয়া যাক। সাবধানে যেও। বুঝলি, মন্ত্রী মশাইয়ের ফোন দি। চল গোপাল দাদুর কাছে সব বলি। ভালোই হয়েছে মা, সত্যি কি ভালোই যে হয়েছে, কি বলবো আপনাকে মা, দারুণ 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 হয়েছে। সত্যি এই সব খাওয়া দাওয়া তুমি এলে বলেই হলো, নইলে সেই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়। না, রাখবো না, যতই উত্তেজিত করুক না কেন। গোপাল দাদু বাড়ি আছো? কিরে, কোথায় ছিলিস? আমি তোদের খোঁজে মাঠে গিয়েছিলাম। আয় ভেতরে আয়, ভেতরে আয়, তোদের কাজ আছে। দাদু বলো, কি কাজ আছে? আগে বল, তোরা এত রাতে কেন এলি? দাদু, ভগবান আর মন্ত্রী মশাই ঝোপের ধারে কথা বলছিল। ও, ভগবান তাহলে আবার কৃষ্ণনগরে এসেছে, তাই? আচ্ছা, কি বলছিল? মালাতে কিছু একটা মেশাতে হবে। মালাতে কায়দা করে বিচুটি পাতার চূর্ণ মিশিয়ে দিয়ে আসবো, তাই তো? বিচুটি পাতার চূর্ণ? হ্যাঁ, আর বিচুটি পাতা মেশানো মালাটা আসল মালাটার সাথে অদল বদল করে দিতে হবে। বুঝলাম, আমি এই ব্যাপারেই কথা বলতে তোদের কাছে গিয়েছিলাম। ও মা গো, কি সর্বনেশে ব্যাপার গো! ওগো, ওগো কি হবে গো? ও মা, কি হবে গো? আমার যে বুক ধড়ফড় করছে। কিচ্ছু ভেবো না গিন্নি, মন্ত্রী যায় ডালে ডালে, আমি যাব পাতার শিরায় শিরায়। ও বাবা, আমি একটু মন্ত্রীর সাথে তাকদিনাধীন করব। তুমি পারবে তাকদিনাধীন করতে? বাবা, ও বাবা, আমি তো আপনারই জামাই, দেখি একটু পায়ে ধুলো দিন। দেখুন না মন্ত্রীর ভাগ্যে আপনার জামাই দেবে কেমন চাই। ন্যাপলা, গুলতে, পুঁটি, তোদের সাথে আমিও আছি কিন্তু। কি গো,
বাবারে বাবারে বাবারে, ঠাকুর ঠাকুর ঠাকুর, সব যেন ঠিক হয়ে যায় ঠাকুর ঠাকুর ঠাকুর, সব যেন ঠিক হয়ে যায় ঠাকুর। দেবো না, সব ঠিক হয়ে যাবে। ওরা ভালো মালাটা বদলে বিচুটির মালা রাখবে, আর আমরা বিচুটির মালাটা বদলে সেখানে আবার একটা ভালো মালা রাখবো। আর বিচুটির মালা গলায় দেবে কে কে কে? আমাদের মন্ত্রী। কেমন হবে বাবা? দেখা যাক, আগে সেনাপতিকে সামলাতে হবে। কাল সেনাপতির সাথে একটু কোলাকুলি করে আসবো। ঠিক আছে। উজির, কাল থেকে কেন জানি না মনটা খুব খুশি খুশি লাগছে। কেন জাহাপানা? কাল রাতে খুব ভালো ভালো খাওয়ার স্বপ্ন দেখেছি। আমি তুমি বসে খাচ্ছি আর খাচ্ছি। স্বপ্নেও আমাকে খেতে দেখলেন জাহাপানা? হ্যাঁ দেখলাম, মানে তোমার সে কি খাওয়া। জাহাপানা, কৃষ্ণনগর থেকে দুধ এসেছে। কি বিশেষ কথা আছে আপনার সাথে? নিয়ে এসো। কৃষ্ণচন্দ্র আমাকে কি বলতে চায়? দেখুন, কোনো আর্থিক সাহায্য চাই হয়তো। বলো দূত, কি সংবাদ? নবাব বাহাদুর, আমাদের মহারাজ আগামী পয়লা বৈশাখ আপনাকে কৃষ্ণনগরে আমন্ত্রণ জানিয়েছেন। এই যে পত্র নবাব বাহাদুর। তুমি পড়ে শোনাও। মহামান্য নবাব বাহাদুর, আগাম নববর্ষের শুভেচ্ছা জানাই। শুভ পয়লা বৈশাখ উপলক্ষে সমগ্র কৃষ্ণনগরবাসীর পক্ষ থেকে সম্বর্ধনা দিতে চাই। আপনি আমার এই আমন্ত্রণ গ্রহণ করে আমাকে বাধিত করিবেন। ইতি কৃষ্ণচন্দ্র রায়। উজির, দেখো দেখো দেখো, কৃষ্ণচন্দ্র আমাকে কি সুন্দর পত্র দিয়ে আমন্ত্রণ জানিয়েছে। নতুন বছরে এই রকম সম্মান এই প্রথম পেলাম। আমি ধন্য। শোনো দূত, কৃষ্ণচন্দ্রকে বলে দাও আমি সপরিষদ কৃষ্ণনগরে যাব। উজির, উজির, পয়লা বৈশাখ কবে? কাল বাদ পরশু জাহাপানা। শোনো দূত, কৃষ্ণচন্দ্রকে বলে দিও আমি তার আমন্ত্রণ রক্ষা করব। যথা আজ্ঞা নবাব বাহাদুর। দেখলে উজির, স্বপ্ন কিরকম সত্যি হলো? তাহলে স্বপ্ন কখনো কখনো সত্যি হয়। বলো বলো দূত, নবাব বাহাদুর কি বললেন? উনি খুব উচ্ছ্বাস প্রকাশ করলেন এবং কাল সকালেই উনি আর উজির আমাদের এখানে নিমন্ত্রণ রক্ষা করবার জন্য আসছেন। বাহ বাহ বাহ, আমরাও প্রস্তুত আছি। কি বলো মন্ত্রী? আগে হ্যাঁ মহারাজ, আমি ছিদাম মালিকে একটা সুন্দর মালা করতে বলে দিয়েছি। বাহ, নামটা শোনা হয়ে গেল। তাহলে এবার ছিদামের কাছে আমাকে যেতে হবে। বাহ বাহ, খুব ভালো। মানে আমরা প্রস্তুত। ছিদাম, মন্ত্রী মশাই একটা মালা করতে বলে গেছেন। গোপাল দাদা, শোনো ছিদাম, তোমাকে আরো 3টে হুবহু ওই রকম মালা বানাতে হবে। একটা মন্ত্রী মশাই নিয়ে যাবে আর 3টে আমার জামাই নিয়ে যাবে। কিন্তু এই 3টে মালার কথা মন্ত্রী মশাই জানবে না। মনে থাকবে? মনে থাকবে গোপাল দাদা। এই নে 3টে মালার অগ্রিম, গুনে নাও। 5টা মুদ্রা আছে। আবার বলছি, মন্ত্রী যেন জানতে না পারে। কেউ জানবে না গোপাল দাদা, কেউ জানবে না। প্রণাম প্রণাম নবাব বাহাদুর। আজ বছরের শেষ দিন। যদি কোনো অপরাধ করে থাকি তো ক্ষমা করে দেবেন। তুমি আমার দিল জিতে নিয়েছো কৃষ্ণচন্দ্র, আমি খুব খুশি হয়েছি। একটু অপেক্ষা করুন নবাব বাহাদুর, এরপর লাঠি নিয়ে দৌড়বেন। স্বাগতম নবাব বাহাদুর, প্রণাম চরণে তব। খুশিতে হাসিতে তব সাথে আনন্দে লুটায় রব। क्या बात সভাকবি। আসুন আসুন নবাব বাহাদুর, আপনারা বিশ্রাম নিন। চলো চলো কৃষ্ণচন্দ্র, চলো। শুনুন শুনুন শুনুন, কাল নববর্ষ। মহারাজ নবাব বাহাদুরকে সম্বর্ধনা দেবেন। এই উপলক্ষে মহারাজ নগরবাসীকে কাল মধ্যাহ্ন ভোজনের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। শুনুন শুনুন শুনুন। কি হলো গোপাল, আমার সামনে এভাবে দাঁড়ালে কেন? মন্ত্রী মশাই, শুধু নবাব বাহাদুর নয়, উজিরকেও মালা দেওয়া উচিত। সঠিক কথা, সঠিক। গোপাল,
তুমি ধন্য। মন্ত্রীমশাই উজিরকে মালা পরাবে। এই রে, এ কি গেল? প্রথমে মন্ত্রী উজিরকে মালা পরাবে। মরেছে, কোন মালাটা বিছুটি মাখা কি করে বুঝবো? যা যা থাকে কপালে। কি ভাবছেন মন্ত্রীমশাই? 3টে মালার মধ্যে কোন মালাটায় বিছুটি পাতা চূর্ণ মাখানো আছে? কি বলছো এসব? বিছুটি পাতা? এই রে গোলমাল, মন্ত্রী ধরা পড়ে গেছে। মানে মানে পালাই বাবা। পালাবে কোথায় ভগবান? কোথাও কোথাও পালাবো না। পালাবো আবার কোথায়? যা পালে নাকি কেউ? পালাবো না, এখানেই আছি। গোপাল দাদু, পালের গোদা আমাদের হাতে। ব্যাপার কি গোপাল? কিছুই তো বুঝতে পারছি না। আমাদের নববর্ষের বৈঠক শেষ হোক, তারপর সব বলবো। না গোপাল, তুমি বলো মন্ত্রী কি বেয়াদবি করেছে? নবাব বাহাদুর, মন্ত্রীমশাই আপনার মালাতে বিছুটি পাতা চূর্ণ লাগিয়ে রেখেছিল যাতে দোষ পড়ে মহারাজের উপর, আর আপনি মহারাজের উপর রেগে গিয়ে মহারাজকে সরিয়ে দেন। সেনাপতিকেও হাত করতে চেয়েছিল, কিন্তু আপনার সেনাপতি রাজভক্ত। সেনাপতি সব কথা আমাকে বলেছে, আর সেনাপতির ইচ্ছেতেই আমার বানর সেনার এক সেনা লুকিয়ে থেকে বিছুটি পাতা চূর্ণ দেওয়া মালা সরিয়ে ফেলে। ওই রে গুলটে, বেরিয়ে আয়। বাবা, এবার বিছুটির মালাটা কিন্তু আমি মন্ত্রীকে পরাবো। ও বাবা, পড়াই না বাবা। না, শাস্তি আমি দেবো। মন্ত্রী, তোমাকে আমি বন্দি করব। তুমি আমার ক্ষতি করতে চেয়েছিলে। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করুন, ক্ষমা করুন। আমি নাকে কানে খত দিচ্ছি, ক্ষমা করুন আমাকে। আমাকে বাঁচান মহারাজ, আমাকে বাঁচান। তাহলে বিছুটির মালা আমি পরাই, দেখ কেমন লাগে। ঠিক আছে, তাই হোক। এই যে গোপালের জামাই, তুমি এসো, তুমি এসে বিছুটির মালা মন্ত্রীর গলায় পরাও। ওরে বাবা রে, ওরে বাবা, কি জ্বালা রে বাবা। এখন আমার হাতে কিছু নেই, সব বিচার এখন নবাব বাহাদুরের হাতে। জামাই, মালা পরাও। মালা পরে নাচুন মন্ত্রীমশাই। তাক দিনা দিন, তাক দিনা দিন দিন, তাক দিনা দিন, তাক দিনা দিন দিন। ওরে বাবা রে, কি জ্বলছে রে বাবা, ওরে বাবা রে। মহারাজ, আর কোনো ভয় নেই। মন্ত্রীমশাই চুলকে চুলকে চুলবুলি হোক, আমরা আমাদের নববর্ষের বৈঠক শুরু করি। সবাইকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষ কৃষ্ণচন্দ্র। যার গোপাল সহায় তার কোনোই ভয় নেই। জয় গোপালের জয়। জয় গোপালের জয়।